হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চা খেয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সুন্দর একটি দিন, সুন্দর গল্প কথা, তাই নিয়ে শুরু হলো আজকের গল্পের পাতা। চলে এলাম আরও একটি নতুন গল্পের পাতা তোমাদের সামনে পরিবেশন করতে। তো চলো শুরু করা যাক। আমি অর্পিতা তোমাদের সাথে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। সকাল সকাল চাটা খেয়ে আমরা চলে এলাম নিচের তলায়। আর তোমরা সবাই জানো আমাদের খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো প্রথমেই আমরা টিফিনের জোগাড়টা আগে করে নিচ্ছি। প্রথমেই ময়দা মেখে নিলাম আর এদিকে মা বসিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে, কোথায় যেন একটা চলে গেছে, সেই জন্য আমি আলু ভাজাটা একটু নাড়াচাড়া করছিলাম। এরপরও বানিয়ে নিলাম গোল গোল রুটি, যেহেতু আমি ভাজছিলাম তাই তেমনভাবে ফুলিনি, তবুও একটু একটু ফুলেছে। তো যাই হোক, রুটি বানিয়ে নিলাম সবার জন্য। আর এই কদিন যা বেজায় গরম পড়ছে, ঘরের মধ্যে থাকা বড় দায়। যারা এসির মধ্যে থাকে তাদের তো তেমনভাবে কোনো কষ্ট হয় না, তেমনভাবে কষ্ট হয় না বলা ভুল, তারা যখন এসি থেকে বাইরে বেরোয় তখন তাদের প্রচণ্ড কষ্ট হয়। আর আমরা তো গ্রামের মানুষ, আমাদের এই প্রকৃতির হাওয়াই অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, আমরা ফ্যানের তলায় ঠিক আছি আপাতত। এবার তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বানিয়ে ফেলেছি ঘুগনি অল্প করে, যেহেতু রুটি হয়েছে আর ঘুগনি বা আলু ভাজা না হলে হয়, আলু ভাজাও হয়েছে আর এদিকে ঘুগনিও হয়েছে। এবার খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, যেহেতু আগামীকাল পূর্ণিমা, সেই জন্য কিছু বাজার করার আছে, পূজার বাজার। আর এমনি বাড়ির জন্যেও কিছু কিছু জিনিসপত্র কেনার ছিল, সেই জন্য আমি আর মা বেরিয়ে পড়লাম। আর আমরা এখন চলে এসেছি উস্তি বাজারে। আর আজকে যেহেতু হাটবার নয়, মানে আমাদের এখানে না, মানে উস্তিতে বুধবার আর শনিবার দিন হাট বসে, অনেক বড় হাট। আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষরা এখানে সবজি থেকে শুরু করে সমস্ত জিনিস কেনাকাটা করতে আসে। তোমাদেরকে সেই ভিডিও একদিন শেয়ার করেছিলাম। তো আজকে কিন্তু হাটবার নয়, এমনি বার, সেই জন্য আমরা এমনি উস্তি বাজার মানে মার্কেটের কাছাকাছি যে সমস্ত দোকানগুলো সব সময় থাকে, সেই সমস্ত দোকানগুলো থেকেই যা যা প্রয়োজন সেগুলো কিনে নিয়ে চলে এলাম। আর বাড়ির জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা চলে এসেছি বিস্কিটের দোকানে, এখানে কিছু কেনার ছিল। আর তারপর আমি কিছু জিনিসপত্র কেনার জন্য চলে এসেছিলাম এই দোকানটায়। আর এখানে এসে না, এই বারবিগুলো দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না। ছোটোবেলায় এই সমস্ত বারবিগুলো কেনার জন্য কত বায়না করতাম। আমার তো এই পিঙ্ক কালারের যে বারবিটা রয়েছে, যার সাথে অনেকগুলো জুতো রয়েছে, ওই বারবিটা অনেক পছন্দ হয়েছে, মাকে বলছিলাম। তো যাই হোক, একটু ভিডিও করে নিয়েছি, এতটাই পছন্দ হয়েছে। এরপর আমরা বাড়ির দিকে চলে এলাম। আর এখানে আমাদের বাড়ির পাশেই একটা দোকান থেকে আরও কিছু জিনিসপত্র কিনে নিলাম। নেওয়ার পর এবার বাড়ি চলে এসেছি আর যে যার কাজে বসে পড়েছে। যেমন আমার ভিডিও করা কাজ, আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি একটু রেস্ট না নিয়ে। আর এইখানে ভাই তো আমাদের সাথে যায়নি, তো ওকে কিছু কাজ দিয়ে দিয়েছে মা, হালকা ফুলকা, সেগুলোই ও করছে। এখানে মা কাজু কিশমিশ এনেছে, যেগুলো ও একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছে, যেগুলো যখন প্রয়োজন লাগবে তখন ব্যবহার করা হবে। এরপর আমরা সন্ধ্যার আড্ডায় বসে পড়লাম সবাই মিলে। আর এখানে ভাই একটা লেজ কিনে এনেছিল, সেটা এখন খাচ্ছি। আর ও বলছে, কি তোর জন্য কি সব এনেছি নাকি, তুই সব খেয়ে নিচ্ছিস? আর আমরা দুজনে মিলে ঝগড়া লেগে গেছি এখন। আমার কিন্তু লেজ খুবই ভালো লাগে। আর সন্ধ্যার আড্ডায় যখন লেজ আছে তখন তো চায়ের কথা ভুলেই গেছি, শুধু লেজ খেয়ে যাচ্ছি আর গল্পই করে যাচ্ছি। তারপর মা বলছে, তুই কি চা খাবি না নাকি? তারপর এবার চায়ের আড্ডায় যেহেতু বসেছি, চা তো খেতেই হবে, সেই জন্য চা খেতে বসে পড়লাম। এইভাবেই আজকে সন্ধ্যাটা কেটে গেল। চলো বন্ধুরা, এবার আমি হাটে থেকে কি কি কিনেছি আজকের সেটাই তোমাদেরকে দেখাবো। অনেক দিন পর বাজারে গিয়েছিলাম, তো সেই জন্য একটা মিনি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। আমার সব কিছু মিনি মিনি পছন্দ, বেশি বড় সড়ো কিছু পছন্দ নয়। তো এখানে একটা ল্যাকমির ফেস ওয়াশ নিয়ে নিয়েছি আর এখানে একটা এভরিউথের ফেস মাস্ক নিয়ে নিয়েছি। তো যেগুলো আমার প্রয়োজন ছিল, এখন প্রচণ্ড গরম, ফেস মাস্ক না হলে একদমই হচ্ছিল না। আর এখানে দুটো কিউট কিউট ক্লিপ নিয়েছিলাম, যেগুলোতে দুটো স্টোন লাগানো ছিল, তো দেখতে অনেক সুন্দর লাগছিল, সেজন্য নিয়ে নিয়েছি। আর এই স্টোনটা বাড়িতে এসে দেখলাম যেন ডালিমের মতো লাগছে, মানে লাইটে একদম অন্যরকমই লাগছে। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, সেই জন্য নিয়ে নিয়েছি। তো চলো লাগিয়ে দেখা যাক কেমন লাগছে। তোমরা সবাই কমেন্টে জানাবে যে কেমন লাগছে। দাঁড়াও, এখানেই শেষ নয়, আরও একটা ক্লিপ নিয়েছি। তো এই ক্লিপটা যখনই দেখতে পেয়েছি না, তখন থেকেই নেওয়ার ইচ্ছা হচ্ছে। ছোটোবেলায় এরকম কি সুন্দর সুন্দর ক্লিপ পরতাম, কিন্তু তারপর বড় হওয়ার পর থেকে এইগুলো আর খুঁজেই পাওয়া যায় না। তো আমার খুবই ভালো লেগেছে, বারবির মতন লাগে এই ক্লিপগুলো, অনেক সুন্দর। তো এটা নিয়ে নিয়েছি। আর যেগুলো এতক্ষণ ধরে দেখালাম ওইগুলো সমস্ত কিছুই আমার নিজের টাকায় কেনা। আর এটা মায়ের থেকে
হাতিয়ে নেওয়ার টাকা, মানে মাকে বললাম যে কিনে দাও, 20 টাকা তো দাম, তো মা কিনে দিল এটা। অনেক দিন পর মায়ের কাছ থেকে একটা কিছু ঝেপে নিতে পেরেছি, সেটাই অনেক। তো কোন ক্লিপটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানাবে তো সবাই। চলো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আর যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। এরকম ধরনের আরও ভিডিও দেখতে পেজটাকে ফলো করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।